এই যে দেখেন 2.78 2.6 এখন এলইডিটা কিন্তু জ্বলেছে। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। সো আমরা কি করলাম, আমরা এখানে অ্যান্ড এবং অর এই দুইটা জিনিসও শিখলাম। ঠিক আছে, সো আমরা অ্যান্ড অর লেস দেন গ্রেটার দেন এই জিনিসগুলো শিখলাম। এখন আরো কিছু জিনিস আমরা শিখব, আরো দুইটা জিনিস শিখবো, যেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু। আমরা এখানে কি বললাম, 2 ভোল্টের উপরে, যখন 2 ভোল্টের সমান না, আমরা যদি 2 ভোল্টের উপরে 2.1 গেলে মানে সেটা হচ্ছে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে। ওকে, আমি চাই এটা লেস দেন 3 মানে কি 2.99 2.99, এটা মিন করে লেস দেন 3 মানে 2.99, বাট আমি 3 ও ইকুয়াল যদি দেই তাহলে 3 ভোল্টে ওটা কাজ করবে। ওকে, সো এখন আমি কি শিখবো, এটা হচ্ছে আমরা শিখবো লেস দেন ইকুয়াল টু এবং গ্রেটার দেন ইকুয়াল টু। ঠিক আছে, সো এটা আমি যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে দিই তাহলে সে কি করবে, 2 ভোল্টের 2 ভোল্ট এবং তার সমান এবং 3 ভোল্ট বা তার কম ইকুয়াল টু, ওকে, সো গ্রেটার দেন ইকুয়াল টু 3 ভোল্ট, সরি এটা হচ্ছে সরি এটা হচ্ছে ভোল্টেজ 2 ভোল্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 3। ওকে, 3 এবং তার 3 বা তার নিচে, এটা 2 বা তার বেশি, এটা মিন করে, তাই না? ওকে, আচ্ছা, এখানে আমি যদি ইকুয়াল দেই, ইকুয়াল ইকুয়াল দেই, এখানে আমি ইকুয়াল দিব, বাট এখানে একটা সূক্ষ্ম একটা ভুল আছে। আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে 2 ভোল্টেজ 2 বা তার বেশি। এখানে আবার বলা হয়েছে ভোল্টেজ 2 বা তার কম। তার মানে এখানে একটা জিনিস সেম, 2 এখানে ইকুয়াল মানে 2 বা তার বেশি, 2 বা তার কম। সো একটা জিনিস এখানে সেম 2। তার মানে এখানে 2 কন্ডিশনের জন্য এলইডি হাই হবে, আবার 2 কন্ডিশনের জন্য এলইডি অফ হবে, সেটা আসলে কোনোভাবেই পসিবল না। সেটা আসলে লজিক্যালি গ্রহণযোগ্য না, তাই না? সো মানে একই ভোল্টেজে একবার এলইডি হাই থাকবে আবার লো থাকবে, এটা আসলে কোনোভাবেই লজিক্যাল না। তার মানে এখানে একটা যে ভুলটা আছে, আমি হচ্ছে এখানে হয়তো এটা যদি আমি 1.9 দিয়ে দিই, 1.9, তাইলে এটা পারফেক্টলি কাজ করবে। অথবা 3.1, এটা যদি আমি 3.1 দিয়ে দিই তাহলে এটি কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখানে মূলত সিমুলেশন বলতে কি, আমরা মূলত এগুলা দেখতেছি হচ্ছে প্রোগ্রামগুলা, না? প্রোগ্রামগুলা এখানে গুরুত্বপূর্ণ। আমাদের সার্কিট খুবই সিম্পল, আগের সার্কিটই না? প্রিভিয়াস যে সার্কিটগুলো আমরা ইউজ করেছি। সো এখানে আমরা প্রোগ্রামটার উপর ফোকাস করছি এবং সিরিয়াল মনিটরে দেখছি আসলে মানে এটা কিভাবে কাজ করছে, কিভাবে আমরা ভ্যালুগুলা পাচ্ছি। ওকে? ওকে, তাহলে এখানে আমি কি করব? এখানে হচ্ছে আমি গ্রেটার দেন ইকুয়াল টু এটা আমি ঠিকই রাখবো। যেকোনো একটা আমি ঠিক রাখবো। এটা ধরেন ঠিক রাখবো। তাইলে এখানে কি দিব? 1.9, তাইলে আমি যদি 1.9 দেই, এটা 1.9 অথবা কত? 3.1 দিতে পারি। ঠিক আছে? তাইলে আমার এইটা ওভারল্যাপ করছে না। ঠিক আছে? এটা হচ্ছে এই এররটা আপনাকে মিনিমাইজ করতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই এররটা আপনাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে? সো 2 এর আশেপাশে কোনো একটা সংখ্যা দিবেন, 3 এর আশেপাশে কোনো একটা সংখ্যা দিবেন। তাইলে এটা ক্ল্যাশ করবে না। ওকে? সো এখন হচ্ছে আমরা এটা যদি আপলোড করে চেক করতে পারি। ঠিক আছে? এখন কি 2 ভোল্টেজেও 2 ভোল্টেও সে কি করবে? এলইডিটাকে সে অন করে দিবে। এখানে আসলে 2 ভোল্ট স্টেবল 2 ভোল্ট পাওয়া খুব ডিফিকাল্ট। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস আমি দেখি 2.9 1.95 এরকমই কিন্তু কিছুই হবে না। তাই না? যেহেতু 1.9 পর্যন্ত আমরা দিয়েছি। 1 এর নিচে 1.9 এর নিচে নামলে সে
অফ থাকবে। ওকে, সো এই কন্ডিশনে আসলে কিছুই হয় না, ঠিক আছে, এই কন্ডিশনে কিছুই হয় না। সো 2 পয়েন্টের উপর গেলেই সে এলইডিটাকে জ্বালাবে। ওকে, সো আশা করি ইফ ফাংশনগুলো বুঝতে পেরেছেন। ইফ ফাংশনগুলো ব্যবহার করে কিভাবে আপনি প্রোগ্রামিং করবেন এটা বুঝতে পেরেছেন। এখন আমরা একটা জিনিস দেখব, যেটা হচ্ছে ধরেন আমরা এখানে এই এলইডিটাকে ইয়া করব, ডিমিং করব, ফেড করব। আমরা কিভাবে করব? আমরা হচ্ছে পটেনশিওমিটার ঘুরায় ঘুরায় হচ্ছে এই এলইডিটা আমরা ডিমিং করব, অর্থাৎ ফেডিং করব। এটা যেন পটেনশিওমিটার ঘুরাইলে যেন ফেডিং বাড়ে অথবা কমে, ডিমার হয়। ঠিক আছে? এর ব্রাইটনেসটা বাড়ে বা কমে। এটা যেন ইয়ার উপর আমরা এনালগ যে ভ্যালুটা আমি রিড করছি 0 to 5 ভোল্ট, এটার উপর ডিপেন্ড করেই যেন এটা হয়। এর আগে আমরা পিডব্লিউএম এর মাধ্যমে আপনাকে 0 to 5 ভোল্ট ভেরিয়েবল ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ তৈরি করতে হবে। যেটা আমরা অলরেডি দেখেছি ডিউটি সাইকেল পরিবর্তন করে। এখানে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে ডিউটি সাইকেলটা আ এর আগে আমরা দেখেছিলাম ফিক্সড কোনো ডিউটি সাইকেলে কোনো এলইডি কে অন করতে। সাপোজ ডিউটি সাইকেল আমরা জানি এটা 8 বিটে হয়, 0 to 255, 200, 250, 150, 100 এরকম ডিউটি সাইকেলে এলইডি গুলাকে আমরা ডিজিটালি অন অথবা অফ করেছিলাম। বাট এটা আমরা চাই আজকে যেন এটা এলইডিটা যেন অফ না হয়। এটা যেন আ ওইটা ভেরিয়েবল পটের উপর ডিপেন্ড করে যেন এটা ইয়া হয়। আ এটা যেন ব্রাইটনেসটা চেঞ্জ হয়। ওকে? আচ্ছা। সো আমরা যে সার্কিটটা ইউজ করেছি সেম সার্কিটটা এখানে ইউজ করব। হুম? এখানে হচ্ছে আমরা কি করব? একটা এলইডি যুক্ত করব। ধরেন ৩ নাম্বার পিন আমরা জানি কি ৩ নাম্বার পিন হচ্ছে এখানে আ পিডব্লিউএম ইয়া করে, সাপোর্ট করে, তাই না? সো পিডব্লিউএম সাপোর্ট করে আমরা এটা আগের মতোই রাখছি। হুম? A0 তে মাঝখানে এটা কানেক্টেড। বাট এখানে আমরা শুধু একটা এক্সট্রা এলইডি যোগ করেছি। সেটা আমরা ৩ নাম্বার পিনে কানেক্ট করব, যেটা হচ্ছে পিডব্লিউএম সাপোর্ট করে। এখন কি হবে? এটা আমি ঘুরাইলে এই ভোল্টেজ 0 to 5 ভোল্ট অনুসারে সেই এলইডিটাকেও সে ইয়া করবে। আ এর ব্রাইটনেসটাও সে চেঞ্জ করবে। ঠিক আছে? ওকে, সো ৩৩০ ওহম কি জন্য দিয়েছি আমরা অলরেডি আমাদের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আপনি ইচ্ছা করলে আগের ক্লাসগুলো রিভিউ করে আসতে পারেন। অলরেডি কি আমরা ক্যালকুলেশনটা দেখাইছি। কেন ৩৩০ ওহম হয়। ওকে? আচ্ছা। ওকে, সো খুবই সিম্পল সার্কিট। সার্কিট আসলে খুবই সিম্পল। সো এটা আসলে আমরা এর আগে করেছি। লাস্ট আলোচনায় যেটা দেখেছি সেটাই। ওকে? সো এখন আমরা পিডব্লিউএম নিয়ে পিডব্লিউএমটা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা অলরেডি পিডব্লিউএম নিয়ে অনেকগুলা সার্কিট তৈরি করেছিলাম, অনেকগুলা প্রোগ্রাম করেছিলাম। ডিউটি সাইকেল কিভাবে চেঞ্জ করে করতে হয় এটা আপনি আবার দেখে আসতে পারেন। ওকে? আচ্ছা, পিডব্লিউএম পিন আমরা যদি আরডুইনোতে দেখি, এখানে যে এসি সাইন ওয়েভের মতো যে মার্কিং পয়েন্ট গুলো আছে, এগুলো হচ্ছে পিডব্লিউএম সাপোর্ট করে, যেটা হচ্ছে ৩, ৫, ৬, ৯, ১০, ১১ এই পিনগুলোর মাধ্যমে আপনি আউটপুটে ভেরিয়েবল ভোল্টেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে? আমরা এর আগে দেখেছিলাম না কি? দেখেছিলাম কি? আ কিভাবে কিভাবে আমরা এটার প্রোগ্রামটা লিখেছিলাম এনালগ রাইট ফাংশন ইউজ করে, তাই না? সো এনালগ রাইট ফাংশন ইউজ করে এর পিন নাম্বারটা দিয়েছিলাম, যে পিনে আমি এলইডিটা কানেক্ট করব, যেটাতে আমি ভেরিয়েবল ভোল্টেজটা তৈরি করব। ওই পিনটা এবং এর ডিউটি সাইকেলটা। ঠিক আছে? আমরা ডিউটি সাইকেল এর আগে ফিক্সড ডিউটি সাইকেল গুলা দিয়েছিলাম। আজকে আমরা ভেরিয়েবল ডিউটি সাইকেল কিভাবে তৈরি করতে হয় সেইটা দেখব। ওকে। লাস্ট
এখানে হচ্ছে একটা জিনিস ধরেন আমরা যে আমাদের যে পটেনশিওমিটারটা আছে এই পটেনশিওমিটার কি করে 0 টু 5 ভোল্ট তৈরি করে, তাই না? 0 টু 5 ভোল্ট তৈরি করে এটাকে এই 0 টু 5 ভোল্ট আর্ডুইনো বুঝতে পারে না। সে আসলে 10 বিট ডাটা বুঝে। সে কত ডাটা বুঝে? 0 টু 5 ভোল্টের এগেইনস্ট এ 0 টু 1023, তাই না? সো এই 0 টু 1023 ডাটাটা আর্ডুইনো বুঝে। সো এই ডাটাটাকে আমাদেরকে আবার 0 টু 5 ভোল্টে রূপান্তর করে আ আ দিতে হবে। তার মানে আ আ সেই ডাটাটাকে PWM এ সিগনালে কনভার্ট করতে হবে। PWM এ করতে হলে কিভাবে করতে হয়? 0 টু 255 অর্থাৎ 0 টু 1023 কে আমরা 0 টু 256 তে কনভার্সন করতে হবে। ওকে? সো যখন আমরা এটা কনভার্সন করব তখন ওই 0 টু 1023 অর্থাৎ 0 টু 5 ভোল্ট পটেনশিওমিটার ঘোরানোর সাথে, সাথে যে আ অ ভোল্টেজটা ভেরি হয় ওই অনুসারে হচ্ছে আমরা আউটপুটে PWM এ 0 টু 5 ভোল্ট পাবো। ঠিক আছে? সো এটা কিভাবে করতে হয় আমরা দেখি। অর্থাৎ 0 টু 1000 ১ম এ হচ্ছে ফিজিক্যাল ভোল্টেজ 0 টু 5 ভোল্ট। এটা Arduino ইন্টারনালি কত করে 0 টু 1023 এবং আমরা এটাকে কনভার্ট করব 0 টু 1023 কে 0 টু 255 এ PWM সিগনালে। ওকে? সো এই ফাংশনটা কিভাবে করতে হয় আমরা দেখব। ওকে, সো আমরা সেইম আমাদের এই প্রোগ্রামটুকু সেইমই থাকবে, তাই না? আমরা তো ভোল্টেজটা রিড করব, তাই না? সো এটাকে আমরা রিড করে আমরা হচ্ছে আ সরি। এটা তো এটাকে আমরা কি করব? 0 টু 5 ভোল্ট এই যে ভোল্টেজটা আছে না? এটা হচ্ছে ভোল্টেজ না অ্যাকচুয়ালি। আমরা ধরেন আরেকটা যদি ইয়া নেই, আম ভোল্টেজের জায়গায় এটা ধরেন আমরা এখন ভোল্টেজ নিয়ে কাজ না। আমরা হচ্ছে ডিমার নিয়ে কাজ। এলইডি ডিমার, তাই না? তাইলে আমি এলইডি ডিম, ডিম, এলইডি ডিম নামে আ একটা ইয়া নিব। ইন্টিজার ফ্লোট নিব, না? তাইলে আমি এলইডি পিন কত? এটা হচ্ছে এলইডি পিন আমি 3 তে কানেক্ট করব। 3 তে কানেক্ট করব, তাই না? এটা হচ্ছে পিডব্লিউএম পিন। এলইডি পিন 3 তে এলইডি পিন হচ্ছে আউটপুট, রিড পিন ইনপুট, ওকে? এখন আমি হচ্ছে এলইডি ডিম যেটা, এলইডি ডিম আচ্ছা এটা আচ্ছা আমি ক্যাপিটাল দিই তাহলে বোঝা যাবে ভালো। এটাকে আমি ভোল্টেজ যেটা না এটা হচ্ছে ধরেন এখন আমি এলইডি ডিম করব সেটা। এটাকে আমি কত দিব? 255 255 ডিভাইডেড বাই 1023 ইনটু পট ভ্যালু। এটা কিভাবে? ধরেন 255 এর জন্য ভ্যালু কত? 1023। 1 এর জন্য ভ্যালু কত? 255 ডিভাইডেড বাই আ সরি 1023 এর জন্য ভ্যালু হচ্ছে কত? আমি হচ্ছে যেহেতু পিডব্লিউএম ভোল্টেজ বের করছি, তাহলে 1023 এর জন্য ভ্যালু হচ্ছে 255, তাই না? মেক্সিমাম 5 ভোল্ট দিবে। সেটা হচ্ছে আমি পিডব্লিউএম এ কনভার্ট করব, তাই না? সো 1 এর জন্য ভ্যালু কত? 255 ডিভাইডেড বাই 1023। আর পট ভ্যালু অন্যান্য যে ভ্যালুগুলা যে কারেন্ট যে ভ্যালুটা পাবো সাপোজ ধরেন 512, 512 এর জন্য কত হবে? ইনটু পট ভ্যালু। পট ভ্যালু এখন 512 তার মানে 2.5 ভোল্ট সে পাবে। ঠিক আছে? হ্যাঁ, ম্যাপ ফাংশনটা ইউজ করে খুব সহজেই করা যায়। বাট আমরা এটা একটু দেখব। এই প্রোগ্রামটা কিভাবে করে দেখব। বাট এর জন্য আরো সহজ ফাংশন আছে। ম্যাপ ফাংশন ইউজ করে আমরা খুব সহজেই এটা করতে পারি। ওকে? বাট এটা আমরা একটু বোঝার জন্য কিভাবে রেজোলিউশনটা বের করতে হয়। রেজোলিউশন কত? 250 যেহেতু আমি পিডব্লিউএম এ কনভার্ট করছি, এখন এর রেজোলিউশনটা কত হবে? আগে ছিল ভোল্টেজের ক্ষেত্রে, তাই না? এখন হচ্ছে পিডব্লিউএম এ যেহেতু কনভার্ট করছি, তাহলে এটা হচ্ছে পিডব্লিউএম ইন্টারনালি 0 টু 250 এর যেহেতু 255 ডিভাইডেড বাই 1023। হুম? সো এটা হচ্ছে এর রেজোলিউশন ইনটু পট ভ্যালু। ঠিক আছে? ওকে।
আচ্ছা, সো এখন এখানে কি হবে? আচ্ছা, এটা আমি ইচ্ছা করলে দিতেও পারি। আমি এলইডি ডিম যেটা, সেটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো এলইডি ডিমটা এখন সে ইয়া করবে, প্রিন্ট করবে। এটা হচ্ছে পিডব্লিউএম ভোল্টেজ আমি দিতে পারি, পিডব্লিউএম সিগন্যাল। ওকে, পিডব্লিউএম হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি এটা তো রিড করলাম না, এটা তো সিরিয়াল মনিটর অনলি। এখন আমি হচ্ছে ইয়া করব, আহ, ধরেন এটাকে আমি আমার 3 নাম্বার পিনে পাঠাইতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? অ্যানালগ রাইট করে দিতে হবে, তাই না? অ্যানালগ রাইট করে আমি কোথায় দিব? এলইডি পিনে, তাই না? এলইডি পিন 3 নাম্বার পিনে। এটাকে কি দিব? অ্যানালগ রাইট আমি ডিউটি সাইকেল দিব। ডিউটি সাইকেল এখানে কি? এলইডি ডিম, তাই না? এটা তো কন্টিনিউয়াসলি এটা তো অ্যাকচুয়ালি পিডব্লিউএম সিগন্যালটা দেয়, তাই না? হুম, 0 to 200, এই 1023কে আমি 0 to 255-তে কনভার্ট করেছি এর মাধ্যমে। অর্থাৎ এখানে এই এলইডি ডিমটা 0 to 255 এর মধ্যে ভেরি করে ডিউটি সাইকেলটা। সো আমি যতই পটেনশিওমিটারটা ঘোরাবো, 0 to 1023টা এই 0 to 255-তে কনভার্ট হবে। অর্থাৎ এই এলইডি মান 0 to 255-তে সে ভেরি করবে। ওকে? ওকে। তখন হচ্ছে এটা যখন ডিউটি সাইকেল পরিবর্তনের সাথে, সাথে তো আমার এলইডির ব্রাইটনেসটাও চেঞ্জ হবে, তাই না? এই এলইডি পিন যেটা হচ্ছে 3 নাম্বার পিন। ওকে, সো এটা হচ্ছে এভাবে ভেরি করবে। আচ্ছা, আমি যদি এটা ওকে, এলইডি ডিন নয়, ডিম হবে। এই যে দেখেন পিডব্লিউএম কত? এটা ভোল্টেজ না, অ্যাকচুয়ালি পিডব্লিউএম পিডব্লিউএম মান, পিডব্লিউএম সিগন্যাল, তাই না? ওকে, এই ক্যালকুলেশনটা আমি দেখাবো। ওকে, সো পিডব্লিউএম সিগন্যাল কত এখন? 118। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা আমি যদি আপনাদেরকে দেখাই কিভাবে ক্যালকুলেশনটা এসেছে। পটেনশিওমিটার ভোল্টেজ কত? আমরা যেটা ঘোরাচ্ছি প্রথমে 0 to 5 ভোল্ট, তাই না? 0 to 5 ভোল্ট। এর এগেনস্টে আরডুইনো কি দেয়? 0 to 1023 অ্যানালগ রিড হিসেবে এই 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 0 to 1023টা স্লটে সে ভাগ করে, তাই না? সে ইন্টারনালি সে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে। তারপরে কি চাই আমরা? ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল কত? 8 বিটে হয়, 0 to 255 ডিউটি সাইকেল। তাইলে পিডব্লিউএম ভোল্টেজ কত পাওয়া যায়? এই 0 to 255 এর এগেনস্টে 0 to 5 ভোল্ট পাওয়া যায়। এই যে দেখেন, আমরা কিন্তু 0 to 5 ভোল্টই পটেনশিওমিটারের মাধ্যমে আরডুইনোর A0 পিনে পাঠাচ্ছি। আমরা তারপরে ওই 0 to 5 ভোল্টেই আমরা এখানে আউটপুট পিনে পাচ্ছি। যেটা হচ্ছে পিডব্লিউএম পিনে 0 to 5 ভোল্ট পাচ্ছি। মাঝখানে ২ টা কনভার্সন হয়। একটা হচ্ছে সেটা হচ্ছে 0 to 5 ভোল্টের জায়গায় ১০০০ 0 to 1023 সে বুঝে নেয়। তারপরে আমরা 0 to 255 কে আমরা 0 to 1023 কে আমরা 0 to 255 তে আমরা কনভার্ট করি। সেটা ওই কনভার্সনটা আবার আরডুইনো এটা 0 to 1 ভোল্ট, 0 to 5 ভোল্টে সে বুঝে নেয়, ধরে নেয়। ওকে? সো এখানে ২ টা কাজ হচ্ছে মাঝখানে, ২ বার কনভার্সন হচ্ছে। ঠিক আছে?
যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আগে করেছি এই ক্যালকুলেশনে। এখানে রেজুলেশন কত? 255 ডিভাইডেড বাই 1023। 255 ডিভাইডেড বাই 1023 হচ্ছে রেজুলেশন। 255 এর জন্য 1023, একের জন্য 255 ডিভাইডেড বাই 1023। পট ভ্যালু সাপোজ ধরেন 1023 আছে এখন ম্যাক্সিমাম, তাহলে এলইডি ডিম ইকুয়াল টু কত হবে? 255 ডিভাইডেড বাই 1023 ইন্টু 1023, তাহলে ইকুয়াল টু 255। 255 যখন আপনার ইয়া থাকে, পিডব্লিউএম থাকে, তখন কি হয়? 5 ভোল্ট পাওয়া যায়, তাই না? 255 ডিউটি সাইকেলের জন্য 5 ভোল্ট আউটপুট পাওয়া যায়। আবার ধরুন পট ভ্যালু 500 আছে। 500 ধরুন ঘুরাই ঘুরাই আমি পট ভ্যালুটা চেঞ্জ করলাম। এলইডি ডিম তাহলে কত হবে? 255 ডিভাইডেড বাই 1023 ইন্টু পট ভ্যালু সমান 500। তাহলে কত আসে? 124 আসে। সেটা হচ্ছে ডিউটি সাইকেল, তাই না? এর জন্য ভোল্টেজ কত? ভোল্টেজ এই ডিউটি সাইকেলের এগেইনস্টে আপনি ভোল্টেজটা বের করে ফেলতে পারবেন। 255 এর জন্য 5 ভোল্ট, একের জন্য 255 ডিভাইডেড বাই 5, সরি 5 ডিভাইডেড বাই 255, আর 124 এর জন্য কত? 5 ডিভাইডেড বাই 255 ইন্টু 124, যে ভোল্টেজটা আসবে সেটাই হচ্ছে এই পিডব্লিউএম পিনে পাওয়া যাবে। ডিউটি সাইকেল ধরেন এখন 255 আছে। 255 এর জন্য 5 ভোল্ট, একের জন্য, এটা জাস্ট সিম্পল একটা ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম। 5 ডিভাইডেড বাই 1023, ডিউটি সাইকেল 124 যেটা আমরা এটা বের করেছি, 5 ডিভাইডেড বাই 1023 ইন্টু 124। ওকে, তাহলে কত ভোল্ট আসে? 2.4 ভোল্ট পাওয়া যায়। ওকে, সো 2.4 ভোল্ট আপনি পাচ্ছেন এই 124 মানের জন্য। এটা অ্যাকচুয়ালি ইন্টারনালি ঘটে এই জিনিসটা। পিডব্লিউএম যেটা আরডুইনো করে থাকে, এর এগেইনস্টে আমরা আউটপুট পিনে 3 নাম্বার পিনে 2.4 ভোল্ট পাই যখন হচ্ছে ইয়ার মান 500 থাকে। পট ভ্যালুটা যখন আমি ঘোরাবো 500 থাকবে, তখন পট ভ্যালুর মান, তখন পিডব্লিউএম মান 124, এর এগেইনস্টে 2.4 ভোল্ট পাওয়া যায়। ওকে, সো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি যদি এটা 3 নাম্বার পিনে কানেক্ট করি, আমি এটা 12 নাম্বার পিনে আগে কানেক্ট করেছিলাম, তাই না? সো এখন এটা আমি 3 নাম্বার পিনে কানেক্ট করব। আমি একটু ফিজিক্যালি দেখাই, তার আগে আমি প্রোগ্রামটা একটু আপনাদেরকে দেখাই নিই কিভাবে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এই যে এখন পিডব্লিউএম এর মান কত আছে? 28 না? 27, 28, তার মানে অল্প। আমি স্টার্ট করেছি। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে আমি জানি না ক্যামেরাতে ভালো দেখা যাবে কিনা ডিমিংটা। আমি এখন এটা ঘোরাবো, হ্যাঁ, পটেনশিওমিটারটা ঘোরাবো। আচ্ছা, এটা পোর্টটা কানেকশন মিস করেছে। এখন পিডব্লিউ এর মান কত আছে? ম্যাক্সিমাম আমি নিয়ে যাচ্ছি 255। দেখেন 255 এর জন্য ব্রাইটনেসটা অনেক বেশি দেখা যাচ্ছে। আমি যদি আস্তে আস্তে কমাই, ব্রাইটনেসটা একটু কমতেছে, তাই না? সো পিডব্লিউএম এখন 0 অলমোস্ট, এই জন্য এলইডি এখন অফ হয়ে গিয়েছে। এই যে পিডব্লিউএম এখন কত? পিডব্লিউএম এর মান 14 আছে। ঠিক আছে, 14 আছে। এখন এলইডিটা খুবই অল্প ব্রাইটনেসে জ্বলতেছে, ব্রাইটনেস আস্তে আস্তে বাড়তেছে। ওকে, সো 255 এর জন্য।
ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আমরা অর্থাৎ পটেনশিওমিটারের মাধ্যমে আমরা একটা এলইডিকে ডিম করতে পারি। ঠিক আছে? ওকে। সো এখন আমরা মোটামুটি ইয়েটা দেখেছি। আমি দিচ্ছি। জাস্ট আ মিনিট। অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিচ্ছি। ওকে, সো আজকে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব অবভিয়াসলি। অ্যাসাইনমেন্টটা হবে 0 টু 2 টু 3 ভোল্টের মধ্যে একবার এলইডি জ্বলবে, আবার না সরি 2 টু 1 টু 2 ভোল্টের মধ্যে এলইডি জ্বলবে, আবার 4 টু 5 ভোল্টের মধ্যে এলইডি জ্বলবে। ঠিক আছে? 1 টু 2 ভোল্ট, 1 ভোল্টের আগে 0 পয়েন্ট সামথিং 0.9 ভোল্ট পর্যন্ত এলইডি অফ থাকবে। সো যখন 1 ভোল্ট হবে পটেনশিওমিটার ভ্যালু, তখন এলইডি অন হবে আপ টু 2 ভোল্ট পর্যন্ত ইকুয়াল থাকবে। ওকে, 2 ভোল্ট পর্যন্ত, 1 টু 2 ভোল্ট। আবার 3 থেকে 4 ভোল্ট পর্যন্ত, 4 ভোল্টের নিচ পর্যন্ত, 2 ভোল্টের উপরে, 2 ভোল্টের উপরে এবং 4 ভোল্টের নিচে এলইডিটা অফ থাকবে। আবার 4 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত এলইডিটা যেন অন থাকে। সো 2টা কন্ডিশন হবে এখানে। ওকে, সো এটা আপনারা করবেন। ওকে, সো আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট যেটা, এটা গতকালকে যেটা শুরু হয়েছিল সেটা আগামীকালকে শেষ হচ্ছে। সো 3 দিন আমরা রেখেছিলাম। সো অনেকেই এনরোলমেন্ট করে ফেলেছেন এর মধ্যে। সো আপনারা যারা এই ক্লাসগুলোর রেকর্ড ভিডিও চাচ্ছেন, তো এটা কালকে লাস্ট ডেট, এরপরে আর অফারটা থাকছে না। ওকে, সো 1499 টাকা আমাদের যে একটা অফারটা ছিল, এটার এনরোলমেন্টটা আগামীকালকে শেষ হচ্ছে। ওকে, সো অনেকেই বলেছিলেন যে এটা স্টার্ট করার জন্য। আমরা 1 মান্থ ইন্টার্নশিপ, যেটা আপনি এই মাস্টার ক্লাস প্রোগ্রামটাকে যদি ইন্টার্নশিপে রূপান্তর করতে চান, কমিউনিকেশন স্কিল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন করতে পারেন। সো একটা ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন এবং লাইফ টাইম এটার ইয়েটা পাবেন। ওকে।
এনরোলমেন্ট করার পর আপনি যে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে সেটাতে ইন্টার্নশিপ লেখা থাকবে। ইন্টার্নশিপ, ইয়েস। এসি ভোল্টেজটা আমরা মেজার করতে পারি আমাদের হচ্ছে আ এসি ভোল্টেজ আমরা হুম, ওকে?